রাত্রের অন্ধকারে মুখোশ পরে এই ব্যানারগুলো সরানো হয়েছে এবং প্রতিটা এলাকায় আমাদের যারা ভোট দিবে তাদেরকে হুমকি দিচ্ছে। যে আজকে আমি 7:30টায় রূপগঞ্জে ইন করেছি। আমি দাউদপুরের একটা বিশাল বাজারে আমি গণসংযোগ করেছি, সেখানে প্রায় 1,500 লোক ছিল। আমি পৃথক পৃথক ভাবে সবার সাথে সাক্ষাৎ করেছি এবং ততপর আমি মুরাপাড়া অফিসে এসেছি, কাঞ্চন পৌরসভায় আমি গণসংযোগ করছি আজকেই কিন্তু, এবং আজকে মুরাপাড়া এই এলাকায় গণসংযোগ করছি। আমি বলছি যে 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে আমি গণসংযোগ সভা সমাবেশ করছি এবং বিপুল সাড়া পাচ্ছি। আর যদি আমি নির্বাচিত হই তাহলে আমি 5টা পয়েন্টের উপর কাজ করব আমার, এবং 18 দফা আমরা পেশ করেছি, এখানে 24 দফা পেশ করেছি। সেই 24 দফা বাস্তবায়ন করব। 1 নম্বর হলো আমরা ভূমিদস্যু মুক্ত রূপগঞ্জ দেখতে চাই এবং আমি এর জন্য পদক্ষেপ নিব এবং ভূমিদস্যুদের আমি রোধ করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হলো মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজি এবং অবকাঠামো দিক দিয়ে বৈপ্লবিক পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। সায়েন্টিফিক ভাবে বিজ্ঞানসম্মতভাবে রূপগঞ্জকে আমি সাজাবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমি বলেছি সকল রাজনৈতিক নেতা এবং সকল জনপ্রতিনিধির মতামত নেওয়া হবে, পরামর্শ নেওয়া হবে। তাদের পরামর্শের ভিত্তিতে আমার দলীয় নেতাকর্মীদের পরামর্শের ভিত্তিতে আমরা একটা আধুনিক রূপগঞ্জ গড়বো ইনশাআল্লাহ। আমরা এখানে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা বেকারদের চাকরি দিতে চাই, যুবকদের চাকরি দিতে চাই। আর আপনি জানেন, আগেও বলেছি আমি, যে রূপগঞ্জের গার্মেন্টস এবং ফ্যাক্টরিতে এখানকার লোকের চাকরি দেওয়া হয় না। যদি তারা নিরপরাধ হয় তাহলে অবশ্যই তাদেরকে চাকরি দিতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। জি, আমরা ইতিপূর্ব কথা বলেছি যে আমাদের প্রায় ব্যানার গুলা বলতে গেলে নাই, অর্ধেকের বেশি ব্যানার নামিয়ে ফেলেছে। রাত্রের অন্ধকারে মুখোশ পরে এই ব্যানার গুলো সরানো হয়েছে এবং প্রতিটা এলাকায় আমাদের যারা ভোট দিবে তাদেরকে হুমকি দিচ্ছে।